ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয়াক্ষী লিটারেচার। আচ্ছা, ভালোবাসা কি শুধু অনুভূতির নাম, নাকি এক গভীর দার্শনিক সত্য? আজ আমরা কথা বলবো ইংরেজ রোমান্টিক কবি পার্সি বিসি শেলির অনবদ্য কবিতা লাভস ফিলোসফি নিয়ে, যেখানে প্রকৃতি নিজেই ভালোবাসার পাঠ দেয়। লাভস ফিলোসফি কবিতাটি প্রকাশিত হয় 1819 সালে। কবিতাটি 16 লাইনের এবং 2টি অক্টেভে ডিভাইডেড। অক্টেভ মানে 8 লাইনের স্ট্যাঞ্জা। প্রতিটি অক্টেভের রাইম স্কিম হলো এবি এবি সিডি সিডি। এটি একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ কবিতা, যেখানে শেলি দেখিয়েছেন প্রকৃতির প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে যুক্ত, মিলিত, প্রেমময় সম্পর্কের মধ্যে আবদ্ধ। তাহলে মানুষ কেন নয়? এবং এই কবিতার দ্বারা কবি শেলি বোঝাতে চান যে এই মহাবিশ্বে বা প্রকৃতিতে কোনো কিছুর অস্তিত্ব একা নয়, সবকিছুই প্রেমের বন্ধনে বাঁধা। কবিতাটি যে টাইটেল অর্থাৎ লাভস ফিলোসফি, এখানে ফিলোসফি শব্দটি শুধু চিন্তাধারা নয়, বরং প্রকৃতির নীতিকে নির্দেশ করে। শেলির দৃষ্টিতে ভালোবাসা মানে হলো ঐক্য, সংযুক্তি এবং সামঞ্জস্য। তিনি বলতে চান প্রেম কোনো সামাজিক বাধ্যবাধকতা নয়, এটি প্রকৃতির অন্তর্নিহিত সত্য। এই ভাবনা আমাদের শেখায় ভালোবাসা মানে কেবল রোম্যান্স নয়, বরং অস্তিত্বের গভীর ঐক্যের অনুভব। চলো আমরা এবার পিবি শেলি সম্পর্কে একটু জেনে নিই। পিবি শেলি জন্মগ্রহণ করেন 4 আগস্ট 1792 সালে। পিবি শেলি মারা যান 8 জুলাই 1822 সালে। তিনি ছিলেন অন্যতম একজন সেরা রোমান্টিক কবি। তার বিখ্যাত কয়েকটি কাজকর্ম হলো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক, ওজাইমন্ডিয়াস। তিনি মূলত নন ভায়োলেন্স অ্যান্ড ভেজিটেরিয়ানিজম নিয়ে লেখালেখি করতে বেশি পছন্দ বোধ করতেন। তাহলে দেরি না করে চলো আমরা শুরু করে দিই আজকের কবিতা পিবি শেলির লেখা লাভস ফিলোসফি। দ্য ফাউন্টেন্স মিঙ্গেল উইথ দ্য রিভার। ঝর্ণারা মিলিত হয় নদীর সাথে, মিঙ্গেল মানে মিলিত হওয়া। অ্যান্ড দ্য রিভার্স উইথ দ্য ওশান, আর নদীরা মিলিত হয় সমুদ্রের সাথে। দ্য ওয়াইন্ডস অফ হেভেন, আকাশের বাতাস, মিক্স ফরএভার, চিরকাল মিশ্রিত হয়। উইথ এ সুইট ইমোশন, একটা মিষ্টি আবেগের সাথে। এই হলো আমাদের ফার্স্ট অক্টেভের ফার্স্ট 4 লাইনস। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ সিঙ্গেল, এই পৃথিবীতে কোনো কিছুই একা নয়। অল থিংস বাই ল ডিভাইন, সমস্ত কিছুই রয়েছে এক ঐশ্বরিক নিয়মে বাঁধা। ইন ওয়ান স্পিরিট মিট অ্যান্ড মিঙ্গেল, যা একে অপরের আত্মার সাথে মিশ্রিত হয়ে রয়েছে। হোয়াই নট আই উইথ দাইন, তাহলে কেন আমি তোমার সাথে মিলিত হতে পারবো না? সি দ্য মাউন্টেন্স কিস হাই হেভেন, দেখো পর্বতেরা চুম্বন করছে আকাশকে। অ্যান্ড দ্য ওয়েভস ক্ল্যাসপ ওয়ান অ্যানাদার, আর ঢেউয়েরা আলিঙ্গন করছে একে অপরকে। নো সিস্টার ফ্লাওয়ার উড বি ফরগিভেন, কোনো বনফুলকে ক্ষমা করা হবে না। ইফ ইট ডিসডেইনড ইটস ব্রাদার, যদি এটা তার ভাই ফুলকে অবজ্ঞা করে। ডিসডেইন মানে অবজ্ঞা করা, ক্ল্যাসপ মানে আলিঙ্গন করা, ওয়েভস মানে ঢেউ। তাহলে আমরা লাস্ট 4 লাইনস এবারে পড়ে নেব, চলো। অ্যান্ড দ্য সানলাইট ক্ল্যাস দ্য আর্থ, এবং সূর্যের আলো আলিঙ্গন করে পৃথিবীকে। অ্যান্ড দ্য মুনবিমস কিস দ্য সি, আর চাঁদের আলো চুম্বন করে সমুদ্রকে। হোয়াট ইজ অল দিস সুইট ওয়ার্ক ওয়ার্থ, এই সমস্ত মিষ্টি কাজের কি মূল্য রয়েছে? ইফ দাও কিস নট মি, যদি না তুমি আমায় চুম্বন করো। এখানে বলে রাখি ওয়ার্থ মানে মূল্য, মুনবিমস মানে চাঁদের আলো, ক্ল্যাপস মানে আলিঙ্গন করা। তোমাদের কেমন লাগলো শেলির এই প্রেমের দর্শন আমাকে কমেন্টে জানিও। আর যদি এমন আরো সাহিত্য বিশ্লেষণ শুনতে চাও, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে